সুন্দর মন্দিরটা দেখো, কী অবস্থাটা শুধু দেখো। ট্রেন থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ট্রেনের মধ্যে ভাই এত গরম, দেখো জামার অবস্থা দেখো, জামা ট্রেন থেকে নেমে জামাটা নিগড়ে নিয়েছি, নিয়ে আবার পরে নিয়েছি দেখো পুরোটা। তাও আমি আমার বাড়ি যে হোটরে, জানি না কারা চেনো না চেনো, তো আমার বাড়ি হোটরে আমি অ্যাডভান্স চলে যাই মগরাহাটের দিকে। তো 3টে স্টপেজ আমি আগে চলে যাই, যাতে কষ্ট করে যাতে না উঠতে হয়। তো ওখানে চলে যাওয়ার পরে ওখান থেকে ভালোভাবে উঠতে পারি শান্তিভাবে, কিন্তু তারপর ট্রেনের মধ্যে যা হয় ভাই, অসাধারণ অসাধারণ ঠেলাঠেলি, বিষাক্ত গরম, মানে হাওয়া নেই। তো একটু জামাটা দেখতে পাচ্ছি কী অবস্থা। রোজ আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, এটা আমার কারখানা থেকে, স্টেশন থেকে আমাদের কারখানার দূরত্ব 15 থেকে 16 মিনিট লাগে। তো এই রাস্তা প্রতিদিন যায়, তো জামা ট্রেন থেকে নেমে জামা ভিজে গেছে, তো যেতে যেতে মোটামুটি আমার জামাটা শুকিয়ে যাবে, তো সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তাই শেয়ার করছি তোমার সাথে। দেখো গরমে র্যাশ বেরিয়ে গেছে, ট্রেনের গরমে র্যাশ বেরিয়ে গেছে। আর তার মধ্যে বাড়িতে রাত্রে কারেন্ট চলে যাওয়া, রাত্রে কী বলবো। তারপরে সারাদিন এই পরিশ্রম, হাঁটাঘাটি। তো এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি, তো আজকে তোমাদের সাথে একটা এই রাস্তা দিয়ে রোজ আমি যাই, ভবনটাকে তোমাকে দেখাবো, ঠিক আছে? চলো দেখো, মায়ের মুখটা দেখাচ্ছি তোমার, দেখো। দিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো আজকে তোমাদের দেখালাম মায়ের মুখটা, মা কালীর মুখটা তোমার দেখালাম। তো চলো সবাই বলো জয় মা কালী। চলো, আমার ওয়ার্কশপ চলে এসছে, আমি আস্তে আস্তে আমার ওয়ার্কশপে ঢুকবো, কাজ শুরু করবো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।